আসসালামু আলাইকুম। দেখুন হাজবেন্ডের কাণ্ড, ঘরে মুরগি থাকা সত্ত্বেও সে মুরগি নিয়ে এসেছে, পোলাও চাল নিয়ে এসেছে, লেবু, শসা, যা যা প্রয়োজন হয় সেগুলো নিয়ে এসেছে। তো আমি জিজ্ঞেস করলাম, ঘরে মুরগি থাকা সত্ত্বেও কেন মুরগি নিয়ে আসলা? সে বলল যে এগুলো হচ্ছে সোনালি মুরগি, শক্ত, এগুলো দিয়ে সে নাকি আজকে বিরিয়ানি খাবে। তো হাজবেন্ডের ইচ্ছে পূরণ তো করতেই হয়, কি করার। এখন রান্না বসিয়ে দিলাম। তো এখানে আমার চাল নিয়ে এসেছে 1 কেজি পরিমাণ, আর মুরগির মাংস নিয়ে এসেছে 1.5 কেজি পরিমাণ। 1.5 কাপ তেল দিলাম, সয়াবিন তেল রেগুলার, আর হচ্ছে 1.5 কাপ পেঁয়াজ, আর এলাচি, দারচিনি, গোলমরিচ, এগুলো সব আমি আস্তই দিয়ে দিলাম, 4-5টা তেজপাতা। তো এগুলো দিয়ে আমি এখন ভালো করে লাল লাল করে নিব। তো আমার পেঁয়াজ এখানে লাল হয়ে আসছে। আমি 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। যেহেতু শক্ত মুরগি, আমি প্রথম বিরিয়ানি রান্না করছি, জানি না কেমন হবে। তো যাই হোক, আমি একটু মশলাটা একটু বেশি বেশি ইউজ করবো এখানে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর আমার ঘরে থাকা গরম মশলা ছিল, সেখান থেকে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিই, আর সামান্য পরিমাণ পানিও দিয়ে দিলাম। রাঁধুনি বিরিয়ানি মশলা 1 প্যাকেট আমি পুরোটাই ঢেলে দিয়ে দিলাম, এক্সট্রা কোনো মশলার আমি ইউজ করিনি। তো এখন হচ্ছে কষানোর পালা। আমি মশলাগুলো ভালো করে ভাজা ভাজা করে নিব। তো এর মধ্যে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ সয়া সস অ্যাড করব। তো মশলা দেওয়াটা হচ্ছে নিজের কাছে, তো যে যেইভাবে খায় সেইভাবেই। আমরা একটু পুরান ঢাকার মানুষ, মশলাটা খুব বেশি পছন্দ করি, বেশি বেশি মশলাটা আমাদের কাছে ভালো লাগে। তো এরই মাঝে আমি মাংসগুলো দিয়ে দিলাম। মুরগির মাংসগুলো আমি ভালো করে ধুয়ে চালনিতে ঝরা দিয়ে রেখেছিলাম। তো আমি এখন ভালো করে এটা মিক্স করব। ভালো করে মিক্স করার পর এখন আমি 1 চাক লেবু দিয়ে দিই। আর আমার ঘরে টক দই ছিল না, তাই আমি লেবু আর সামান্য পরিমাণ দুধ দিয়ে টক দই বানিয়ে নিই। তো এখন হচ্ছে আমি 1 কেজি পরিমাণ সুগন্ধি পোলাও চাল নিয়ে নিয়েছি। আমি এখন ভালো করে চালগুলো ধুয়ে নিব। তো ধোয়ার আগে আমি চালটা 15 থেকে 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো, তারপরে কচলে কচলে ধুয়ে এটাকে আমি চালনিতে ঝরা দিয়ে রাখবো। তো এরই মাঝে আমার মাংস কষে আসছে, আমি এখন পানি অ্যাড করব। তো আমার স্কিপ হয়ে গিয়েছে, আমি এখানে সিমি মটর ইউজ করেছিলাম। তো আমি 1 কেজি চালের জন্য 1.5 কেজি পরিমাণ পানি দিয়েছি। সামান্য আরেকটু পানি যাবে যখন আমি দুধ বাদাম একসাথে অ্যাড করব। আর এর মধ্যে আমার চালগুলো ঝরা হয়ে গিয়েছে। তো আমি চালগুলো পুরোটাই ঢেলে দিলাম। এখন ভালো করে এটা মিক্স করার পালা। তো আমার এটা মিক্স হয়ে আসলে আমি ঢাকনা দিয়ে রাখবো। তো এখানে আমার ঢাকনাটা খুলে আমি দেখি যে আমার চালের পানিটা গায়ে গায়ে চলে আসছে। তো এর মধ্যে আমি চুলার মধ্যে তাওয়াটা দিয়ে এর ওপর পাতিলটা বসিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম দম। তো আমার ঢাকনাটা খুলে আবার দেখলাম একটু উল্টে পাল্টে দেই। তো এখানে আমার চালগুলো সুন্দর একদম ঝরঝরে হয়ে আসছে। তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এখন চুলাটা বন্ধ করে দিব। তো কি দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো এইভাবে পরিমাণ মতো পানি দিলে চাল খুব সুন্দর ঝরঝরে হয়। তো এখন আমি পরিবেশনের পালা। তো আমি এখন বেড়ে নিচ্ছি। তো আমি কাদের জন্য বেড়ে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। আমার ঘরে অনেকগুলো ছোট ছোট মেহমান এসেছে, আমি আগে মেহমানদের খাওয়াই নিব, তারপর আমরা সবাই খাবো। আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে আমাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আমার মেহমানরা তো আমাকে অনেক প্রশংসা করছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।